ছিল, হ্যাঁ স্যার। গ্রেটেস্ট কমন ডিভাইজার ছিল। এখন লসাগুটা একটু খেয়াল করি। লসাগুটা খেয়াল করি সবাই। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা গসাগু বের করছিলাম 60 এবং কতের জন্য? 24 এর জন্য। গসাগুটা কত ছিল একটুখানি কেউ বলতে পারো? যে আমি শর্টকাট একটু করতেছি যে আমরা 60 এর জন্য কত পাইছিলাম? 60 এর জন্য পাইছি 2 * 2 * 3 * 5, এভাবে না? 2 × 4 3 × 4 12 5 12 60, ঠিক আছে। 24 এর জন্য কত পাইছিলাম? 2 * 2 * 3, 2 × 4 4 × 8 3 × 24, এভাবে ছিল না? আচ্ছা, হ্যাঁ স্যার। জিসিডি ছিল শুধুমাত্র কমন গুলো, তাই না? এই দেখো, জিসিডি ছিল শুধুমাত্র কমন গুলো, তার মানে 2 2 3, 2 * 2 * 3 ইকুয়াল টু কত ছিল? 12। আচ্ছা, আমরা লসাগু যদি বের করব এলসিএম, তার মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন কি হবে? মাল্টিপল। তার মানে আগে কমন গুলো আসবে, তারপর আনকমন গুলো আসবে। তাহলে কমন কি কি ছিল? 2 ছিল, 2 ছিল, 3 ছিল। 2 * 2 * 3 ইনটু, তাহলে বাকি কি আছে? 5 বাকি আছে। তারপর কে বাকি আছে? 2 বাকি আছে। 2। তার মানে 2 × 4 3 × 4 12 5 12 কত? 60 60 দুগুণ কত? 120। তার মানে গসাগু হলে আমার কত আসবে? 12 আসবে, আর লসাগু হলে কত আসবে? 120 আসবে। আচ্ছা, এটা তো ম্যাথমেটিক্যাল একটা ভাষা ছিল, কিন্তু আমি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করব? প্রোগ্রামিং এর মাধ্যমে করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সূত্র নিয়ে আসতে হবে। আমি যেমন গত ক্লাসে আমরা কি করছি? একটা সূত্র দিয়েছিলাম যে while n2 not equal 0, temp equal n1 modulus n2, n1 equal n2, nt equal temp। যখনই কাজটা শেষ হবে তখন আমরা বলতে পারি যে জিসিডি ইকুয়াল n2, মানে n2 টা হচ্ছে আমার জিসিডি, গসাগু ছিল। তাহলে এই 120 টাকে আমরা সূত্রের মাধ্যমে কিভাবে আনতে পারি? সূত্রের মাধ্যমে তারা আনতে পারি, সেটা হচ্ছে আমি একটা সূত্র বসাচ্ছি, n1 * n2 ডিভাইডেড বাই জিসিডি। দেখো তো, এই সূত্রটা যদি বসাই তাহলে n1 এর মান কত? 60, n2 এর মান কত? 24, আমার জিসিডি কত আসছে? 12। তোমরা 12 কে এটা দ্বারা কাটলে কত হয়? 12 × 24 60 দুগুণ কত? 120। দেখো তো এটার সাথে এটা মিলছে কিনা? মিলছে? মানে দাদা গুণফলকে হচ্ছে গসাগু দিয়ে ভাগ করা। হ্যাঁ হ্যাঁ, মানে গসাগু, মানে দুইটা সংখ্যার গুণফলকে গসাগু দ্বারা ভাগ করা হচ্ছে, আমি কি পাবো? লসাগু পাবো। এই সূত্রটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। লসাগু বের করার জন্য হচ্ছে এই সূত্রটা লাগবে, নাম্বার 1 * নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি। তাহলে এখানে এই সূত্র দ্বারা আমরা কি বুঝতেছি? আমাকে একটু কেউ বলতে পারবা যে এই সূত্র দ্বারা আমরা কি বুঝতেছি? তার মানে লসাগু বের করতে গেলে আমাকে অবশ্যই প্রথমে কি বের করতে হচ্ছে? গসাগু বের করতে হবে না? হ্যাঁ স্যার। গসাগু বের করতে হবে কিনা? হ্যাঁ, গসাগু বের করতে হবে। কিন্তু এখানে এক জায়গায় আমাদের একটু মাথা ঘুরে যাবে, মানে মাথা একটু ঘুরে যাবে বলতে একটু চিন্তার বিষয়। যে জিনিসটা হচ্ছে ভালো করে খেয়াল করবা, যখন আমরা এটা করছিলাম যে n1 মডুলাস n2 তারপরে ইকুয়াল tan ছিল, তাহলে এটাকে যখন আমরা প্রসেসিং করছি 60 মডুলাস 24 = 12, 24 = 12 = 0, 12 = 0, এভাবে ছিল। এই প্রসেসটা গসাগুতে ছিল না? গসাগুতে ছিল। তাহলে গসাগুর মধ্যে সর্বশেষ আমরা বলছিলাম যে n2 হচ্ছে আমার জিসিডি। তার মানে n1 এর বর্তমান মান কত এবং n2 এর বর্তমান মান কত? n1 এর বর্তমান মান 24, n2 এর বর্তমান কত? 12। তাহলে আমি যদি সূত্রে বসাই, তার মানে 24 * 12 ইকুয়াল টু আমার জিসিডি কত পাইছিলাম? জিসিডি পাইছিলাম 12। তাহলে 12 কে 12 দ্বারা কাটলে কত আসে? 24। তাহলে আমার কি লসাগু কি মিলছে? লসাগু কি মিলছে? না স্যার। না স্যার। লসাগু মিলে নাই। এই জায়গাটাতে একটু সবাই ভুল কাজ করে। তার মানে এই জায়গাটাতে মিলে নাই। কেন মিলে নাই? কেউ কি বলতে পারবা যে কারণটা কি ছিল?
কেউ কি বলা যাবে যে কারণটা কি ছিল? ফয়সাল মাথায় কিছু আসতেছে? ফয়সাল আপনি ওই 60 ওটা নেন নাই যে 60 ইনটু 24 হবে না, 12 ইনটু 24 দিছেন। না না, আমি তো এটা দ্বারা বললাম যে এইটার জন্য গসাগু যখন বের করছি, তাহলে আমি একটা জিনিস সহজ জিনিস বলি যে কিভাবে বোঝাবো তোমাদেরকে। আচ্ছা ধরো এই কালির বক্সটা, এখন এই কালির বক্স থেকে সবগুলো কালি যদি আমি এখানে রিফিল করে ফেলি, সবগুলো কালি যদি রিফিল করে ফেলি, তার মানে কি এখানে কি কালি থাকার সম্ভাবনা আছে? মানে কমে যাবে না? নতুন থাকা যে অবস্থা সেম থাকার একটা বিষয় না, মানে কমে যাবে না? কমবে কিনা? জি স্যার। কমবে। জি স্যার। তাহলে আমাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে। আমি কমবে বলে এটা তোকে ব্যবহার করতে পারবো না তা না, এটাকে আমার ব্যবহার করতে হবে। এখন যদি এটাকে ব্যবহার করে আমরা এরকম করি না যে কিছু পানি নিলে, অথবা অনেক সময় দেখা যায় হুজুর থেকে পানি পড়া বা কোনো ওঝা থেকে পানি পড়া বা কোনো বৈদ্য থেকে যখন পানি পড়া নিয়ে আসে, তারা পানিগুলোকে অল্প অল্প করে যখন খাইতে বলে বা অল্প অল্প করে যখন ব্যবহার করতে বলে কোনো কাজের জন্য, তখন কি করা হয়? কারণ ওর কাছে তো বারবার যাওয়াটা আমার পসিবল না, সেই জন্য ওখান থেকে পানি অল্প করে সরিয়ে রাখা হয় এবং সেটাতে মিক্স দেওয়া হয়, তাই না? তার মানে এই জিনিসটা আমাকে ব্যবহার করতে হবে। এখন এই জিনিসটা যদি আমি ব্যবহার করি, এটা তো শেষ হয়ে যাবে, তার মানে এটাতে কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে সেমভাবে এই জিনিসটা হুবহু কপি করে আমাকে আরেকটা জায়গায় রেখে দিতে হবে। বুঝতে পারছি? ভালো করে খেয়াল করি। এই জিনিসটা যখন হুবহু কপি করে আমি একটা জায়গায় রেখে দিব, তাহলে এই জিনিসটা আমি যখন ব্যবহার করব, তাহলে পরবর্তীতে যখন লাগবে ওই যেটাকে আলাদা করে রাখছি, সে আলাদা করে যেটা রাখছি সেটা দিলেই তুমি কি পাবা? মানে আগের মানটা পাবা। আমি জিনিসটা বুঝতে চাচ্ছি এই কারণে, যখন আমি মানগুলোকে নিয়ে নাড়াচাড়া করতেছি, যখন আমার মানগুলোকে নিয়ে যখন আমি ম্যাথমেটিক্যালে যখন যাচ্ছি, যখন ম্যাথ করে ফেলতেছি মানগুলোকে নিয়ে, আমার মান ছিল 60 এবং 24। তার মানে দেখো, আমার একটা ভালো করে একটু সেন্স ক্লিয়ার করো যে আমাকে এলসিএম বের করতে হলে আমাকে প্রথমে 60 কত ছিল, নাম্বার 1 ইনটু নাম্বার 2 ইকুয়াল টু জিসিডি। তার মানে আমাকে লসাগু বের করতে হলে আমাকে কি লাগবে? আগে প্রথমে গসাগুটা বের করতে হবে। এখন যদি গসাগু বের করতে যায়, তাহলে গসাগু বের করলাম, আমার গসাগু কত আসছে? 12। ফাইন, তাহলে গসাগু 12 আসছে। তাহলে দেখো তো, n এর মান প্রথমে ছিল 60, n এর মান প্রথমে ছিল, n2 এর মান ছিল প্রথমে 24। তাহলে যখন এটাকে ভাগ করতেছি, যখন এটাকে প্রসেসিং করতেছি, তখন n1 এর মান এবং n2 এর মান চেঞ্জ হবে কি হবে না বলো? হবে তো। n1 এবং n2 এর মান চেঞ্জ হবে না? হ্যাঁ হ্যাঁ হবে স্যার। চেঞ্জ হবে। তার মানে আমি ব্যবহার করে ফেলছি, আমি জিনিস যেটা নিচ্ছি সেটাকে কি করে ফেলছি? ব্যবহার করে ফেলছি। তাহলে ব্যবহার করলে, যেমন এই টি শার্টটা ব্যবহার করলে, এটার প্রথম যেটা নিচ্ছে যে কালারটা ছিল উজ্জ্বল কালার, এখন কি সেই কালারটা কি আছে? নাই, তাহলে ব্যবহার করে ফেলছি। না স্যার। তাহলে সেম জিনিস যদি আমি সরিয়ে রাখতাম, আগে থেকে সরিয়ে রাখতাম, আমি যদি এভাবে বলতাম যে তার মানে এখানে যেহেতু ব্যবহার হয়ে গেছে, তার মানে n1 এর মান হয়ে যাবে কত? 24। n2 এর মান কত হয়ে যাবে? 12। কারণটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণটা আমি কাজ করতে দিয়ে ফেলছি, কাজ করতে করতে এটা কি হয়ে গেছে? মানে ক্ষয় হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানটা চেঞ্জ হয়ে যাবে আমি জানি, তাহলে চেঞ্জ হওয়ার আগে, মানে কাজ করার আগে সেটাকে আমি আলাদা করে সরিয়ে রাখতে পারতাম না? যদি আমি ব্যবহার করতাম যে a equal to n1, b equal to n2, তার মানে কি বোঝাচ্ছে বলো তো? a equal to n1, b equal to কি বলছি? n2 বলছি। মানে n1 এর মানটা আমি কোথায় রাখতেছি? a তে রাখতেছি। n2 এর মানটা কোথায় রাখতেছি? b তে রাখতেছি। আচ্ছা, তার মানে আমার প্রথমে n1 এর মধ্যে কত ছিল? n1 এর মধ্যে ছিল 60, n2 এর মধ্যে কিন্তু কত ছিল? 24। প্রথমে ছিল এটা, প্রথমে ছিল n1 এর মধ্যে 60, n2 এর মধ্যে 24। যে মানটা আছে সেই মানটা হুবহু
এই যে মানটা n1 n2 এর মধ্যে আছে, তাহলে n1 n2 এর মধ্যে যে মানটা আছে সেটাকে আমি কোথায় রাখতেছি, a b তে রাখতেছি। তার মানে এর মান হচ্ছে এখন কত 60, b এর মান হচ্ছে কত 24। তাহলে এর মান 60, b এর মান 24, n1 এর মান 60, n2 এর মান কত 24। দেখো ভালো করে আবার ক্লিয়ার করতেছি। আমার n1 ছিল 60 আর n2 কিন্তু কত ছিল 24, n1 ছিল 60 এবং n2 ছিল কত 24। তাহলে আমার এখন n1 যদি আমি n1 কে যদি ডাকি তাহলে আমার কাছে কে আসবে, n1 আসবে নাকি 60 আসবে? কত আসবে? 60 আসবে। 60 আসবে। কারণ আমি n1 কে ডাকতেছি মানে কি n1 এর ভিতরে 60 আছে, সেজন্য 60 আসবে। n2 কে যখন ডাকবো তাহলে n2 এর ভিতরে কি আছে 24 আছে, তাহলে 24 আসবে। তার মানে n2 এর ভিতরে আছে, তার মানে আমি এই n1 n2 এর ভিতরে যা আছে সেটাকে আলাদা করে কপি করে রাখতেছি। কপি করে রাখতেছি মানে কি a = n1, b = n2। তাহলে কোনো ভুল আছে? তার মানে n1 এর মানও যা, n1 n2 এর মানও যা, a b এর মানও তা, তাই না? তার মানে আমি এখানে কাকে নিয়ে কাজ করছি, এখানে আমি n1 n2 কে নিয়ে কাজ করছি। তাহলে পরবর্তীতে কি আমি n1 n2 কে নিয়ে কাজ করতে পারবো না? কেন পারবো না? কারণ আমার মানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু মান চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে সেই জন্য আমি এইটাকে নিয়ে আর কাজ করতে পারবো না। সেই জন্য আমাকে কাকে নিয়ে কাজ করতে হবে, a b কে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি প্রকৃত মানটা পাবো। তাহলে আমি কি মানটা পাবো, প্রকৃত মানটা পাবো। এতটুকু বোঝা গেছে? মেইন ছিল এটা। বিষয়টা হচ্ছে যে মানটা আমাকে দিচ্ছে সেই মানটাকে নিয়ে যদি আমি কাজ করি, মানে লসাগু বের করতে হলে আমাকে প্রথমে নাম্বার 1 নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি এই সূত্রটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে এই সূত্রটা যখন অ্যাপ্লাই করতে যাই আমার নাম্বার 1 তো আছেই, নাম্বার 2 তো আছেই, তাহলে জিসিডি বের করতে হবে। এখন দেখা যাচ্ছে জিসিডি যখন বের করছি জিসিডির মান ঠিকই পাইছি, কিন্তু n1 এর মান n2 এর মান তো পরিবর্তন হয়ে গেছে। তাহলে পরিবর্তন হয়ে গেলে আমার তো আসল লসাগু আসবে না। তাহলে আসল লসাগু আসার জন্য যে মানটা যখন পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তনের কারণ আমাকে তো কাজে লাগাতেই হবে। মানটার কাজ না লাগাতে আমি লসাগু পাবো না। তাহলে মান যেহেতু পরিবর্তন হয়ে যাবে, কাজটা করার আগে আমাকে মানটাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। মানটাকে আলাদা করে কি করে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা প্রকৃত মানটা বসাতে পারবো। যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করছি, যে দেখো যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করে গসাগু বের করছি, যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করে গসাগু বের করছি সেই ভেরিয়েবলটা লসাগুতে ব্যবহার করা যাবে না। কারণ n1 n2 এর মান যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই জন্য যেটাতে আমি জমা রাখছি আগে থেকে যেটা জমা রাখছি সেটা থেকে ব্যবহার করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একদম সিম্পল একটা বিষয়। যদি এভাবে সহজ করে চিন্তা করো, মনে করো যে তুমি ভাত রান্না করছো, এখন সবগুলো ভাত যদি তোমার প্লেটে নিয়ে নাও তাহলে আরেকজন মানুষ আসছে তাকে দিতে হবে, তাহলে তোমার এটো খাবারগুলো কি তুমি তাকে দিবা? তোমার ওখানে অর্ধেক শেষ হয়ে গেছে না? মনে করো তুমি সবগুলো ভাত নিয়ে খাইতে বসছো, তাহলে সবগুলো শেষ হয়ে গেছে না? তাহলে এটো ভাতগুলো কি ওকে দিবা? ও থেকে কম পড়বে না? ও থেকে কম পড়তে পারে। তার মানে সেই জন্য তুমি নেওয়ার আগে যদি সেখান থেকে সরিয়ে রাখতা, তুমি নেওয়ার আগে কি করছো, অল্প করে নিছো, অল্প করে ওখানে রেখে দিছো। তার মানে কি সরিয়ে রাখছো কপি করার মতো। তার মানে সে ওখান থেকে নিবে, তোমার থেকে আর নিবে না। এটা হচ্ছে মূল বিষয়। তোমার থেকে নিলে অর্ধেক নিতে হবে, ওখান থেকে নিলে ফুল নিতে পারবে। এটা হচ্ছে মূল বিষয়। নাও সূত্রটা একটু করে তুলে নাও, এখান থেকে শুরু করে এখান থেকে তুলে নিলে হবে। তারপর বেসিকটা দাদা মেইন সূত্রটা কি নিচেরটা, যে ab বাই জিসি? হ্যাঁ, মেইন সূত্র হচ্ছে নিচেরটা ab বাই জিসি। এটা হ্যাঁ, এটাই কি মেইন সূত্র? মেইন সূত্র হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে এটা, কিন্তু আমরা কাজ করব কিন্তু এটা দিয়ে। এখানে ab দর্শিত কেউ যদি বলতে না স্যার আমি এখানে x ধরব, এখানে y ধরব, কোনো সমস্যা নেই, ধরতে পারো। কিন্তু জিনিসটা বুঝছো কিনা, মানে এইটা বুঝতে পারলে তুমি n1 এর জায়গায় তুমি x ও ধরতে পারো, c ও ধরতে পারো, d ও ধরতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সূত্রটা বুঝতে হবে। জিনিসটা হচ্ছে নাম্বার দুইটা গুণ করতে হবে, যে সংখ্যাগুলো দেবে সেগুলো গুণ করতে হবে, ওইটাকে লসাগু দিয়ে বা গসাগু দিয়ে ভাগ করতে হবে। এই তোমার থেকে শুধু বোঝা যায় না যে আমি কোথায় যেতাম তোমার নিয়ে।
এখন বোঝা যাচ্ছে? অনেক কাছে। ঠিক আছে স্যার। এখন বোঝা যাচ্ছে তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি পরীক্ষার বিষয়টা নিয়ে আর কিছু বলতেছি না। আমি আশা করব তোমরা পরীক্ষার দিন কোনো গোজামিল করবে না। পরীক্ষার দিন আমারও ডিস্টার্ব করবে না। পরীক্ষা দিবে 20 মিনিট সময়, 30টা MCQ, 20টা 20 মিনিট সময়। ফ্লোচার্ট করব। অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট করা যায় না? হ্যাঁ দাদা পারবো। আচ্ছা, একদম ইজি বিষয়। অ্যালগরিদমের স্টেপগুলো দেখবা, স্টেপ দেখে চিন্তা করবা এটা কি প্রসেস সিম্বল হবে নাকি ইনপুট সিম্বল হবে নাকি আউটপুট সিম্বল হবে নাকি ডিসিশন সিম্বল হবে সেটাই। তার মানে আমার প্রথম স্টেপ 1 হচ্ছে কি বলছিলাম, স্টার্ট। স্টেপ 2 ইনপুট। আমার ইনপুট কয়টি সংখ্যার জন্য? 2 সংখ্যার জন্য ছিল, তার মানে n1, n2। স্টেপ 3 আমি একটা কথা বলছিলাম যে মানটাকে যদি আমি কাজ করার আগে, মানে আমি খাওয়ার আগে যদি মানটাকে যদি মানে জিনিসটাকে যদি সরিয়ে না রাখি তাহলে কি হবে, পরবর্তীতে মানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে কাজ করার আগে সরিয়ে রাখতে হবে। তাহলে আমি বলতেছি যে n1 এর মধ্যে যে মানটা নিব সেটাকে আমি সেট করব। কি করব? সেট a = n1, b = n2। মানটাকে আমি সরিয়ে রাখতেছি কাজ করার দাদা আগে। এই যে এ আর বি লিখলেন, সেট ওয়ার্ডটার নিচে ওভাবে কি লিখতে হয়? এভাবে? হ্যাঁ, মানে একটু গ্যাপ দিয়ে লিখতে হয়। আমি একটু সুন্দরের জন্য লিখলাম আর কি। কেউ চাইলে এখান থেকে লিখতে পারো। একটু সুন্দরের জন্য লিখলাম আর কি। সবকিছু একটু সুন্দর আছে না? আচ্ছা। ওই সেম। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? প্রথমে গসাগু বের করতে হবে। প্রথমে কি? গসাগু। n2 ≠ 0। তাহলে লসাগু করতে গেলে গসাগু জানতে হবে। while n2 ≠ 0 এগুলো তার বলতে হচ্ছে না। রিপিট স্টেপ 5 এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, সেজন্য আমি বলতেছি না। গসাগুটা আগে এই হুবহু গসাগুটা বসে যাবে। তার মানে গসাগুটা কি ছিল? tan = n1 মডুলাস n2, n1 = n2, n2 = 10। স্টেপ কি ছিল? 6। তারপর আমি কি বের করতে হবে? প্রথমে বলছিলাম স্টেপ 6 জিসিডি কি ছিল? n2 ছিল। তার মানে আমার গসাগু বের করা শেষ। তাহলে আমার সূত্রটা ছিল LCM = number 1 * number 2 / GCD তাহলে আমরা জিসিডি বের করে ফেলছি। যেহেতু আমার জিসিডি চলে আসছে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে সূত্রটা কি করে দিব? অ্যাপ্লাই। তার মানে LCM = দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা? n1 * n2 / GCD এভাবে লেখা যায়? লিখলে কি কোনো ভুল হবে? না স্যার। লিখলে ভুল হবে? ভুল হবে না। তার মানে আমি এখানে কি n1 n2 কে নিব নাকি a * b নিব? কি কাকে নিব বলো? a * b হবে না? ab a * b হবে, কারণ আমি n1 n2 এখানে কাজে লাগাই ফেলছি। যাকে কাজে লাগাইছিস তাকে নিচে নেওয়া যাবে না। যাকে কাজে লাগাই না, কাকে কাজে লাগাই না? a b কে। যদি আমি এখানে a মডুলাস b দিতাম, যদি এখানে a মডুলাস b, a = b, b = 10 যদি ভাবে দিতাম, তার মানে এখানে কাকে নিতাম? n1 n2। এখানে n1 n2 মানে যাকে কাজে লাগাবো তাকে পরবর্তীতে নিতে পারবো না, যাকে কাজে লাগাবো না তাকে পরবর্তীতে নিব। তার মানে হচ্ছে a * b / কি আছে? GCD। শেষ। কাকে প্রিন্ট করব? LCM। এটা ছিল অ্যালগরিদম। তার মানে দেখো এতটুকু পর্যন্ত তোমার গসাগু যেটা গত ক্লাসে ছিল, এতটুকু পর্যন্ত তোমার গসাগু গত ক্লাসে ছিল। শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে মানটাকে সরিয়ে রাখা, সেট করে রাখা, সেটটা লিখতে হবে। একটাকে মানটাকে সরিয়ে রাখা, আরটাকে হচ্ছে সূত্রটা বসানো। লসাগুর জন্য শুধু দুইটা কাজ, দুইটা স্টেপ বাড়তি। ফ্লোচার্টটা চিন্তা করে দেখো, ফ্লোচার্ট হচ্ছে পুরোটা ঠিক আছে,
তার মানে কোন সময় এই স্টেপটা হবে, মানে এই স্টেপটা কোথায় ফ্লোচার্টে ঢুকাবা, এই স্টেপটা কোথায় ফ্লোচার্টে ঢুকাবা, এটা তোমরা জানো, আমি জানি না। দাদা সেটের যে স্টেপ ওটা কি যে ইনপুট দেওয়ার